আগের এপিসোডে তোমরা দেখেছিলে যে আমি একটা মাশরুম হাউসের এপিসোড বানাচ্ছিলাম, আর তখন আমি আমার মাশরুম হাউসটাকে কোথায় হারিয়ে ফেলি। আমার খুব কষ্ট লাগছে গাইস, আমি সেই থেকে আমি আমার মাশরুম হাউসটা খুঁজে পেয়েছি না গাইস। তোমার জানো তো আমি এটা কত লাইক করে বানাইছিলাম, কত আশা দিয়ে। এক সেকেন্ড, এইটা কোন জায়গা? আর তারপর আমি যা দেখলাম। হ্যালো গাইস, ওয়েলকাম আবার একটা নতুন গেম দেখতে। আজকে আমরা খেলবো মাইনক্রাফট, আর এইটা হচ্ছে আমার নতুন ঘর। ইয়েস গাইস, এইটা আমি আর আমার সিস্টার আবারও মাল্টিপ্লেয়ার করে ফেলছি। আর এবার যদি তোমরা ভাবো যে এটা ক্রিয়েটিভ মুড করছি, তোমরা কিন্তু ভুল ভাববা। কারণ আমি যখন ক্রিয়েটিভ মুড করি তখন কিন্তু আমি কিছু ভাবি না যে ক্রিয়েটিভ মুড করতে হবে কি হবে না। তো এবার দেখো, আমি নোটিশটা পুরা পড়ছি। এখন যদি আমি ক্রিয়েটিভ মুড করতে যাই তাহলে ওকে। আর দেখো গাইস, তোমার হয়তো বলতে পারো যে আমার সিস্টার হয়তো ক্রিয়েটিভ মুড করে এসব বানাই নিছে বা আমি ওকে বানাই দিছি সব। তো না গাইস, এটা যেহেতু আমার সার্ভার, ও যখন মাল্টিপ্লেয়ার খায় তখন তোমরা দেখবা যে মাল্টিপ্লেয়ার খাওয়ার সময় যে মেম্বার তাকে কিছু করতে দেয়, যে মেম্বার শুধু সেই সব কন্ট্রোল করতে পারে, যে মানে যে ভিজিটর বা যে ফ্রেন্ডস তাকে কিছু করতে দেয় না। এই দেখো, যদি আমি ক্রিয়েটিভ মুডে যাই, এই দেখো নোটিস, এই নোটিস আমি এখন পর্যন্ত একবার কন্টিনিউতে চাপ দিইনি, আর দিব না, সারা জীবনে দেবো না। কারণ নোটিশে লেখা আছে এই তুমি যদি একবার ক্রিয়েটিভ মুড করে দাও তাহলে তুমি আর কখনো অ্যাচিভমেন্ট পাবে না। ইভেন তুমি যদি ক্রিয়েটিভ মুড না, আর তুমি যদি ক্রিয়েটিভ মুড করে আবার সার্ভাইভাল মুড করেও ফেলো, তাও তুমি আর অ্যাচিভমেন্ট পাবে না। কারণ তুমি যদি ক্রিয়েটিভ মুড কেমন করতে হয় জেনে গেছো এবং তুমি ক্রিয়েটিভ মুড করে ফেলছো। আর তুমি যদি একবার ক্রিয়েটিভ মুড করে ফেলো তাহলে তোমার ফ্রেন্ডসরা অ্যাচিভমেন্ট পাবে না। সো এই কথা শোনার পর থেকে আমি ক্রিয়েটিভ মুডের দিকে আর হাত বাড়াইনি। আর দেন হাউ ইউ গেস, তুমি কি গেস করলা? হোয়াট ইউ গেস? এইগুলো আমি আর আমার ফ্রেন্ডস, আমি আমার সিস্টার বানাইছি। এখন তো বলতে পারো যে গোল্ড, তুমি গোল্ড পেয়ে গেছো? না গাইস না, তোমাদের জাস্ট আমি আমার চেস্টটা একবার দেখাই। এটা মিলে আমার ছোট্টবেলা সিস্টারের হাউস, ঘর আর কি। এই দেখো গোল্ডেন আর্মার। না গাইস না, আমি গোল্ড পাই নাই, আমারটা দেখো একবার। আর আমার এই দেখো শিল্পী সব বানিয়েছে, আর আমার কাছে শুধু এইটাই আছে। সেটা আমার চেস্ট। তো আসলে হ্যাঁ, তা তো ক্রিয়েটিভ মুড যেমনিও করছিস, কিন্তু না গাইস, আমাদের উপর এমন এত মোজাংকে যে কি জানি করছে আল্লাহ ভালো জানে, যে আমরা ড্রোন মেরে এবং কি আয়রন মাইনিং করতে গিয়ে আমরা এতগুলো আয়রন পাইছি, এবং রুইন পোর্টালে অনেকগুলা একটা বেল পাইছি, আর এতগুলা পাইছি এই কি জানি। আর গোল্ডেন আর্মার, আর মরে যাওয়া আর্মার থেকে আমরা আয়রন আর্মার, চেইন আর্মার এসব, আর গোল্ডেন আর্মার আলট্রা ইনটেক করা না যেটা, সেটা করছি মানে নিছি আর কি। তো ওটা মেইনকেও ভাগ করে দিয়েছি, মানে আমার ছোটো বোন। তো যাই হোক, তোমার কিছু আমি পিভিপি খেলি তো অবশ্যই কমেন্ট করো। আর এটা হচ্ছে আমার ছোটো বোনের জন্য ঘর বানাইতেছি, কারণ এখানে অনেক ঠান্ডা হয়ে বলে যে লাফ দিতে পারি না, বা এখানে হাঁটাচলা করা যায় না, এত ছোটো ঘর দিছো, কী করো। তো ভাবলাম কি এখানে সব গাছ টাছ খালি করে ওকে একটা সুন্দর একটা ঘর বানাই দিই আমার মতো বড়। আর ও যা কান্দা শুরু করছে যে না আমি এখানে যাবো না, আমাকে জম্বি মেরে ফেলবে। আরে ভাই এত ভয় কেন? তারপর বলছি যে তাহলে তোমার এখান থেকে আমার ফার্ম গেটে একটা লাইন করে দিব, যার জম্বিরা ঢুকতে পারবে না, তুমি তাতে করে ইমার্জেন্সিতে আমার বাসায় আসতে পারো। কমপ্লিট। তারপর রাজি হয়েছে ভাই, ও যা ভয় পায় একদম ছোটোবেলা। যাই হোক, আর তোমরা অবশ্যই এটা একটা সিম্পল আনকমন কিছু না, যেটা একটা আনকমন ব্যাপার। তো এটা একটা কমন বিষয় যে সব মাইনক্রাফট প্লেয়ারদের তুমি দেখবা যে তারা একটা সিক্রেট বেস বানাবেই। ইয়াস, সিক্রেট বেসটা তারা মাইনক্রাফট খেলতে পারে না গাইস। ইয়াস, তো আমি সেটাই করছি। তোমরা তো এটা কি, হোয়াট ইউ গেস? তুমি এটা কী গেস করতেছো? এটা একটা পাতার মানে একটা 5 স্টার ঘরের মতো না, এটা পাতা। তুমি এটা কী গেস করতেছো একটু কমেন্টে বলো। তো এটা হচ্ছে পাতা, আর তুমি এখানে আমি কিছু দিয়ে দিছি, এখানে টর্চ। তো আমি জাস্ট টর্চটাকে একটু ভাঙবো। ইয়াস, তোমাকে এখানে কিছু দেখতে পাইতেছো? ওকে, তো আমি এখন এটা ভাঙবো। ওকে, তোমার এখানে একটা দরজা দেখলা? এটা কিসের দরজা? আরে আজব, দরজাগুলো খোলা যাচ্ছে, তোমার দুইটা। আবার বন্ধ করি। ট্র্যাপ ডোর খুলি তো, তারপর ডাবল। আরে আজব, এগুলাকে। আর ইয়েস গাইস, এইটাই আমার সিক্রেট বেস। ইয়েস, এটাই আমার সেই সিক্রেট বেস, যেটা আমি আমার ছোটো বোনকেও বলি নাই। আর গাইস আর দেখো, যদি কেউ আমাকে মারতে আসে, বা আমার ছোটো বোনই যখন শত্রুতা পাইছে আমাকে মারতে আসবে, তখন আমি জাস্ট আমার সিক্রেট বেস চলে আসবো। আর যদি
ও যদি আমার নেম প্লেট ট্যাগ করে যদি চলেও আসে তা আমি এখানে ডার্ট দিয়ে ফিল করে চুপচাপ বসে থাকবো। ইয়াস, আর ঢুকতে পারবে না, কারণ ডার্টগুলা না ডার্ট দিব না, কারণ স্টোন দিয়ে রাখবো, কারণ মাইনিং করতে, কারণ যখনই ও স্টোন দেখবে তখন উপর দিয়ে চেস দিয়ে পিকেক্স আনতে যাবে, আর পিকেক্স আনার সময় আমি ফুট করে পালাই যাবো। ইয়াস গাইস, ইয়াস, আমি ওকে বলছি যে আমার একটা সিক্রেট বেস আছে, আমি বানিয়েছি। ওকে দাদা আমার কি এত সিম্পলি নিল ভাই, মানুষ বলে কি তো তাহলে তো খুঁজতেই হয়, কিন্তু কোনো আর কিছু বলারই নেই ভাই। বাই দ্য ওয়ে, ওকে, তো চলো এখন আমাদের এই কী হচ্ছে যাই হোক, আমি ডাবল ট্র্যাপডোর দিয়েছি সেফটির জন্য, কারণ ট্র্যাপডোরগুলো মানে বাইরে ভিতরে ঢোকার জন্য একটা প্রবলেম ক্রিয়েট করেছিল, আর কিন্তু ডাবল ট্র্যাপডোর দেওয়া লাগতো, কারণ একটু আলট্রা সেফটি, তো তোমার বুঝোই আমি কি। আর এটাকে ট্র্যাক করার জন্য আমি কিন্তু টর্চ দিয়ে দিয়েছি, আলো হবে, দেখতে সুন্দরও লাগবে, আর সিক্রেট বেসটাও ক্রিয়েট হয়েছে, আমি বুঝতে পারবো। এটা হচ্ছে আমার কাউ ফার্ম। এক সেকেন্ড, এখানে একটা শিপ ছিল, আর এটা কী করতেছে এখানে আল্লাহ ভালো জানে। বাই এখানে একটা শিপও ছিল, বাট শিপটা কেমন জানি ঢুকে গেছিলো, মানে যখন স্পন হয়, মানে মব স্পনার থেকে যখন স্পন হয় তখন আই থিঙ্ক এখানে স্পন ছিল, আর এই পিকটা এখানে ঢুকে গেছে, কি জানি শিপটা এখানে ঢুকে গেছিলো। আর নেক্সট এটা হচ্ছে আমার ফার্ম, আর এটা আমি আনলিমিটেড ওয়াটার রিসোর্স বানাইছি। দেখো এখান থেকে তোমার কখনো ওয়াটার ফল মানে কই স্কেলেটন ধরে, আরে ঢুকে গেল, কোনো রেসপন্সিবিলিটি নেই। আর দেখো এখানে আমরা যখন যাবো তখন বাঁচে ঢুকবো আমার জন্য হচ্ছে কি 2বার, যখন আমার ছোটো বোন মেহিন ঢুকবে তখনও 1বার দিবে। হ্যাঁ ওকে, আর কোনো বিপদে পড়লে অনেকবার দেওয়া যাবে। ওকে যাই হোক, আর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমার ফার্নিচার হচ্ছে মেনলি আমাদের কিচেনটা, আর কি এটা হচ্ছে আমাদের কিচেনটা, বেশি কিছু নাই, আমার একটু বেশি একটা গই তো তাই। আর দেখো বারান্দাটা কত সুন্দর করে বানিয়েছে, মানে অনেক বিউটিফুল। আর আমার কাছে কি তোমার কমন পাও, যেটা আনকমন হয়। দেখো এটা হচ্ছে বারান্দা। এবার আমরা যাব আমার কি জানি বলে রুফটপে যাব, ছাদ। আর এই জন্য ট্র্যাপডোরটা দিয়েছি ভাই, এই জন্যই ট্র্যাপডোরটা দিয়েছি, খালি পড়ে যায়। এইটা হচ্ছে আমার মানে ছাদ। আর ওই যে ফার্মটা দেখতেছো, এটার কিছুটা ছোটো একটা অংশ ছিল এখানে, কারণ আমার যখন বড় জমি ছিল না, আমি তখন অনেক গরিব ছিলাম, তো তখন আমি এটা ছোটো ফার্ম করছিলাম, বাট এটা গ্রো করতেছে না, মানে কোনোভাবেই পারতেছে না, মানে মাইনক্রাফটের হিসাবে 8-9 দিন লাগতেছিল এটা একটা উইড গ্রো করতে। তারা চিন্তা করে বাকিগুলো গ্রো করতে কত লাগতো। এটা হচ্ছে আমার একটা ছোটো কাচের ঘর, এখানে হচ্ছে কি আমি কি মানে দূর থেকে দেখা যাবে একটা সুন্দর ভিউ, আর কি বলতে পারো তোমরা। এটা হচ্ছে ছাদ, আর কিছু নেই আমার ঘরে। আর আমি ছোটো বোনের ঘর বানাইতেছি এখন। ওকে, আর এটা কিন্তু পুরাপুরি সার্ভাইভাল সিরিজ, আর মাশরুম ঘরটাই কিন্তু এটাই। হ্যাঁ দেখো রাত হয়ে যেতেছে, আর এটা কিন্তু মাশরুম ঘরেরই অংশটা। আমার আরও মাইনক্রাফট সার্ভার অ্যান্ড ওয়ার্ল্ডস আছে, সার্ভার কি বলতেছি ওয়ার্ল্ডস আছে, তোমার চাইলে মাল্টিপ্লেয়ার খেলতে পারো আমার সাথে, নো প্রবলেম ম্যান, কোনো প্রবলেম নেই, কোনো চাপ নেই, কোনো ল্যাগ ট্যাগ পাবো না তোমরা। ওকে যাই হোক, এখন যেটা করতে হবে আমাদের, দেখো হ্যাং হয়ে যেতেছে কেন। আর তোমাদের একটা কথা বলি, আমি না মাঝে মাঝে এত মানে একটা অন্যরকম সাউন্ড পাই, লাইক বাউলডার পড়ে যাওয়ার শব্দ। বলডার মানে তোমার বলছো বড় বড় যে গোল গোল পাথর থাকে না, যেগুলো মানে পাহাড়ে থাকে, তো সেগুলো পড়ে যাওয়াটা এরকম একটা শব্দ পাই, মানে মনে হয় কি কোথা থেকে যে এটা পড়তেছে, আমার আসলে এরকম একটা শব্দ পাই, মনে হয় কি খুব বাঁশি বাজতেছে বা কিছু হইতেছে। আবার অনেক সময় মনে হয় কি কেউ গর্জন করতেছে, মানে খুব ভয়ঙ্কর শব্দ। আমার বোন তো খালি ভয় পায়, বলে কি ভাইয়া বাঁচাও, হিরো ব্রাইন আমাকে ধরে ফেলবে। ওটা খালি আমি একদিন হিরো ব্রাইনের গল্প শুনেছিলাম যে ওকে ও নচের আত্মা নাকি ওই কি আলতু ফালতু শুনে দিয়েছি, তো সেই দিন থেকে ওই মিথ্যাটা ফেক এন্টিটিটাকে বিশ্বাস করে না, খালি বলে ভাইয়া বাঁচাও, হিরো ব্রাইন চলে আসছে। বাহ, আমাকে ছাড়ে না, ছাড়ে না। আর গাইস তোমাদের শোকের কথা কি বলবো, এত আর কিছুটা নিলে আমার 64টা আয়রন ইনগট হয়ে যেত, বাট আমি একটা আয়রন গোলেম বানাইছিলাম শখে, যে আয়রন গোলেমটা আমাদের ওয়ালটাকে প্রোটেক্ট করবে। সো দেখি কি আমি ওদের ওকে একটা জায়গায় বেঁধে রাখছিলাম, মানে বাইরে যেহেতু ঠিক এই বট গাছটার নিচে খুব বেশি মব স্পন হয়, তো দেখছো তো এখানে একটা ফেন্স আলাদা করে রাখা, তো ওটার সাথে দড়ি দিয়ে কি জানি বলে ওড়ারে কি মানে কি জানি বলে ওটাকে আয়রন গোলেম। হ্যাঁ, আয়রন গোলেমকে বেঁধে রাখলাম যে ওখানে গিয়ে ভালো করে স্পেসিফিকভাবে মারতে পারবে, কিন্তু কষ্টের কথা আর কি বলবো। পরের দিন মানে যেদিন বাঁচছি তার 2 দিন পরে সকালে উঠে দেখি কি আমি হিরো মানে কি
খালি দেখি আয়রন গোলেমটা নাই। মেইন বলে কি না, আমি তো ইচ্ছা মতো দেখতে মানে আশেপাশে ঘুরতেছি, মাইনিং করতে যাওয়ার জন্য প্রিপারেশন নিতেছি। মেইন হঠাৎ করে মানে আমার ছোটো বোন হঠাৎ করে দেখে বলে কি যে ভাইয়া দেখো আয়রন গোলেমটা না কোথায় পালায় গেছে। আমি বলি কি পালায় গেছে মানে কি বলিস? তো তারপর আমি দেখলাম এখানে, আর দেখার পর যেটা আমি দেখলাম এই মানে তো দেখার পর যেটা দেখলাম এখানে আয়রন, আরে আল্লাহ 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 আল্লাহ, ঘরে ঢুক ভাই, কি আছে এদের কাছে? যাই হোক, তো দেখি মানে আয়রন গোলেমটা কোথাও নেই। তখন যেসব বেড়াগুলো তখন এগুলোও ছিল না, হ্যাঁ ছিল বাট খুব কম ছিল। তো আমি আশেপাশে ওই পুরো জঙ্গল এরিয়াতে খুঁজছি, কোথাও পাই নাই। আর গাইস রিয়েলি তোমরা আমি আর কি বলবো, আমি খুবই আপসেট হয়ে গেছিলাম যে এতগুলো আয়রন আমি এই খাটাইছি হিরো কি জানি আয়রন গোলেমটার পিছনে, আর ও চলে গেল, স্টিল চলে গেল। মানে আমি এতটাই কষ্ট পাইছি যে মানে আর কি বলবো, আমি পুরো মরেই যেতেছিলাম। হ্যাঁ, আর আমি আর দুঃখের কথা কিছু বলতে পারতেছি না, কারণ আমার আয়রন গোলেমটা চলে গেছে আর ওটাকে কোথাও খুঁজে পাওয়া যায় নাই। আর আমার মা আবার একটু মজা করে বলতেছিল কি যে ওকে হিরো ব্রেন কিডন্যাপ করে দিয়েছে। মাও কিছুটা শুনছে যে হিরো ব্রেন কিছু আছে বা আমার মাইনক্রাফট খেলি, তো আমি আমার মারে বলছি যে হিরো ব্রেন আছে। বলে কি খেলোস তোরা, মানে মা তো একটু বুঝতেই পারতেছে একটু এনশিয়ান টাইমের তো, তাই যাই হোক। তো বলো কি খেলোস তোরা, মানে আর কিছু বলার নেই, এইসব বলে খালি। আর বলে কি তারা তোদের আয়রন গোলেমকে হিরো ব্রেন কিডন্যাপ করে নিয়ে গেছে। আমি কি মা কি বলতেছো এইসব, মানে যাই হোক। আর পিভিপি আমি আমার খেললে আমি আমার আমি কখনো ক্রিয়েটিভ মোড করবো না, আল্লাহর কসম। যাই হোক, তো পিভিপি খেললে আমি আমার বোনের সাথেই খাবার মারতেছে পিভিপি খেললে আমি আমার বোনের সাথেই খেলবো, যদি তোমরা চাও অবশ্যই খেলবো। আর আমরা চাইলে মাল্টিপ্লেয়ার এইসব বানাইতেও পারি। ওকে, তো আজকে আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের সিস্টারের ঘর বানাবো, এটা হচ্ছে আমাদের কোয়েস্ট। আর আমার আরেকটা ওয়ার্ল্ড আছে, সেটা হচ্ছে গিয়া কেয়ার অফ ওয়াইল্ড, সেটা হচ্ছে আমি জঙ্গলের ক্যাটাগরি। আর অবভিয়াসলি সেটা আমি কী করছি, বেডরক দিয়ে বানিয়েছি। আর বেডরক কোথায় পাইছি, ক্রিয়েটিভ মোডে। ইয়েস, ক্রিয়েটিভ মোড করে আবার সার্ভাইভাল মোড করে দিয়েছি। যাই হোক, তোমরা চাইলে ওটা দেখতে পারো, আমি ভিডিও বানাই, বাট তোমরা যদি কমেন্ট করো অবশ্যই বানাবো। আর আমরা 200 সাবস্ক্রাইবারের অনেকটাই কাছে, বলতে গেলে অতটাও কাছে না, বাট অনেকটাই কাছে বলতে গেলে। তো তোমরা ফটাফট সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট লাইকটা আল্লাহর ওয়াস্তে করে দিও, তোমাদের পায়ে পড়ি প্লিজ। যাই হোক, তো এখন আমাদের বোনের ঘরে যাবো। দেখতে পাচ্ছ কত বাজে ঘর। আর আমারটার মধ্যে স্ট্রাকচার দিছি, যেখানে একটা স্ট্রাকচার দিছি, এখানে একটা কিচেন থাকবে, এখানে হচ্ছে বোনের ঘর। আর আমার রুমে আমার পাশে যে তোমার বোনের ঘরটা দেখছো না, ওটা এখন আর ওর নাই, ওটা ওর গেস্ট হাউস মানে গেস্ট রুম হয়ে গেছে। তো যখন ও আসবে আমার বাসায় ঘুরতে বা কোনো গেস্ট লাইক তোমরা, তখন আমি তোমাদের এখানে থাকতে দিব, সার্ভিং করব তোমাদের এখানে, কোনো চাপ নাই। আর যখন ছোটো বোন আসবে তখন তোকে কী করবো। আর ও আমাকে একটা মানে আইডিয়া দিয়েছে যে তুমি তাহলে এখানে তোমার জন্য একটা গেস্ট রুম বানাও, এই রুমটা আমার জন্য বানাও বড় করে। বলো কি ঠিক আছে, তাহলে আমি যখন আসবো না, ও বলে কি তুমি যখন আসবা তখন আমি তোমাকে এখানে রাখবো। তো আমি খুশি হয়ে গেলাম ওরা এত ভালো চিন্তা ভাবনা দেখে। আর আমি এখন স্ট্রাকচারটা ভাবতেছি। ওকে, স্ট্রাকচারটা বানাবা হয়ে গেছে। এখান থেকে ওটা একটা বড় রুম দিব। বড় রুমটা এই কিচেন বরাবর, মানে কিচেন সমান থাকবে। ওকে, তোমাদের পরে দেখা যাচ্ছে তোমাদের সাথে। তো এইটা হচ্ছে মেনলি আমার বোনের বাসাটা আর কি, তো এইটাই আমি বানাবো ভাবতেছিলাম যতটুক। আর এইখানে হচ্ছে আমি 5 ব্লক করে দিব, 5 ব্লক করে দিতে হলে অনেক প্ল্যান্স লাগবে আমার। দুটো দিচ্ছি, 3টা 4টা 5টা। ও বলে কি আমার বাসায় নাকি লাফাইতে পারে না। ওয়াহ, আর কিছু বলার নাই আমার বাসায় নাকি ও লাফাইতে পারে না, কারণ আমার বাসাটা কি ছোটো। তোমার বলো আমার বাসাটা কি ছোটো, আমি শোকি মরে যাবো, আমি মরেই যাবো। ওয়াহ, আচ্ছা 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 ঠিক আছে বুঝছি। আর ওর বাসার এখানে আমি একটা গ্লাস দিয়ে দেবো, যাতে ও বাসায় দেখতে পায় যে কে কখন ঢুকতেছে, কেন ঢুকতেছে, কী কারণে ঢুকতেছে, কে ঢুকতেছে। আর এই পিকটা দেখো আমার এখানে এখনও লটকায় আছে, যাইতে পারতেছে না বেচারা পিক। এখানে 3টা করে গ্লাস দিব, 1 2 3। আর তাহলে মেন ব্যাটা দেখছি এখানে। আর এইখানে দিব দরজা, তাইলে ঠিক এইখানে 2টা গ্লাস দিব, এখানে হচ্ছে বেড়াটা, ব্যাস কমপ্লিট। আর আমার বোন কত খুশি হবে যখন ও দেখবে যে আমি কি করছি ওর জন্য। যাই হোক,
মেনলি তোমরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ ভাই, আমি আর পারতাছি না তোমাদের বলতে তোমরা কেন সাবস্ক্রাইব করো না? এত কষ্ট, আর তোমার ভিডিও দেখো লাইক করো না, মানে আমার কিছু বলার নাই গাইস। যাই হোক, আমি এখান থেকে বেডও নিয়ে আসছিলাম, শিল টিল সব, কারণ এখানে যখন তখন মারতে পারি। এখানে রিস্পন পয়েন্টটাকে সেট করে দিই, ব্যাস খাতা কমপ্লিট। এবার যেটা করতে হবে, এখান থেকে আমাদের এগুলো দিয়ে দিতে হবে। ভাই এই বাসায় ওর জন্য কোনো কমপ্লেন লাগবো না, আমি আর বাসায় বানাইছি আমার ইচ্ছা মতো। এটা হচ্ছে ওর বারান্দাটা। এবার দেখো বারান্দাটা কত বড় করে বানিয়েছে, না বলবে যে কী বারান্দা বানিয়েছো, ছোটো বারান্দা, তোমার বারান্দা কত বড় বড়। তো ওরা আমাকে আবার খ্যাপা মানে রাগ করবে আমাকে, তোমার রাগ খাইতে একটু ভালো লাগে না। ও এখানে আমি এইসব কেন দিতেছি, যাই হোক। আর এখানে হচ্ছে আমার এইসব দিয়ে দিতে হবে, ব্যাস। এইখান থেকে তো দেখা যাবে না, না কি করতেছি আমি আলতু ফালতু। এখান থেকে কোনো গ্লাস টাস দিতে পারবো না, সরি গাইস। গ্লাস দিলে না ও দেখতে পারবে না আমি। ওকে, তো এখন আমি রাত হয়ে যেতেছে, আর আমি এখন খুব ভয় আসতেছি, কারণ যখন তখন শয়তানের আগমন ঘটতে পারে, আই মিন স্কেয়ারডন জম্বি। তো আমি খুবই স্কেয়ার আছি, যখন তখন ওদের আগমন হয়ে গেলে আমি মরে যাব। আর মাশরুম হাউসের এপিসোড খুব তাড়াতাড়ি আসা শুরু করবে। মাশরুম হাউস আমি খুব ভালো করে খেলবো, কারণ মাশরুম হাউস খেলতে খুব মজা লাগে আমার। এই মাশরুম হাউসের খেলতে খুব মজা লাগে বিকজ আমার এটা একটা স্মৃতি লুকায় আছে, তাই আমি মাশরুম হাউসটা খুব আগ্রহ করে খেলি। আর নো মোর থিং। ওকে, সো এটা হচ্ছে আপাতত এই পর্যন্ত রাখি। এখন আপাতত চলো ঘুমাই। দেখো এই যে আমার বাসাটা দেখা যাচ্ছে, ভালো হয়েছে বাসার দরজার মধ্যে সব আটকায় আছে, না জম্বি জম্বি ঢুকে বাসার অবস্থা খারাপ হয়ে যেত। ট্র্যাপডোরটা আটকাই না, আচ্ছা এই ব্যাপার। আমি ট্র্যাপডোরটা আটকাই না। আমার দেখো আর মাত্র 2টা হাঙ্গার বার চলে গেলে আমার হচ্ছে গিয়া কি জানি বলে দৌড়ানোর ক্ষমতাটা শেষ হয়ে যাবে। আমার দেখো হেলথ কত কমে গেছে। আগে চলো ঘুমায় যাই, তো পরের দিন সকালে গিয়ে আমরা খেয়ে দিয়ে আসবো। মানে আমি আর কি বলবো, আমি খালি খাবারটা ফুল করতে চাইছিলাম, কিন্তু স্পাইডাররা এতটা ভালো কাজ করবে আমি জানতে পারি নাই। পিকটার মারতে লাগবে, খুব চালাইতেছে অতি চালাইতেছে কিন্তু। আর স্পাইডার এত ভালো কাজ করছে যে আমার হাঙ্গার বার হেলথ পুরা ফুল করে দিছে, তা আবার আমার তুলায় মেয়েরা। এত ভালো কাজ আমি কারো কাছে দেখি নাই, আমার কিছু বলার নেই। থ্যাংক ইউ স্পাইডার আমার জন্য। আর কোন শয়তান উইচের বাচ্চা এখানে এসে খ করতেছে। আর এই পিকটা তো মাটিয়ে লাগবে ভাই, আমার মায়েরা ছাড়বে। বাইরো বাইরো, থাবড়াবো কিন্তু বাইরো। হ্যাঁ বাইরো, তুই খালি বাইরো। ঠিক আছে হাট। সালা আমার বাসায় কি, তোর বাসায় কি, আমার বাসায় কি? এই আসছিস কেন? আর জ্বালায় পরে খাইতে হয়, তোর সমস্যা কি? এই তোর সমস্যা কি? হাট, সালা মায়েরাই ছাড়বে আমাকে ভাই। এদের সামনে না কখনো আমি করবো না, এইগুলো খুলবো না। ওকে, সো আমি পুরো হেল্পফুল হয়ে গেছি। আর আমার কিন্তু খুব ভয় লাগতেছে, কারণ এখান থেকে আশেপাশে কোনো উইচ টিচ আছে। আর আমার আশা আবার চলে আসছে। তোর সমস্যা কি, খাই দেয় কাজ নাই নাকি? হাই তোর সমস্যা কি, খাই দেয় কি তার কোনো কাজ নাই? আমার কাছে শিল্ড এখন নাই, শিল্ড আছে বাট আমি চলে আসছে। আসতে পারি আসে নাই। আমার খালি একবার কাজটা শেষ হোক, তোকে আমি তোমাকে চাও আমি স্পাইডারের কাছ থেকে বদলা নিই। এতবার যেহেতু আমাকে মারছে, তোমাকে চাও আমি এটা বদলা নিই? যদি চাও অবশ্যই কমেন্টে বলো গাইস। ভাই দাও তো চলো, এখন আমাদের ডোর কত বড়। এটা আমি কেমন হয়েছি তো টেস্টের জন্য। আচ্ছা এতখানি ডোর দিতে হবে না নাকি? 2 ব্লকেই না ডোর হয়ে যায়, 3 ব্লক হচ্ছে। ব্যাস হয়ে গেছে। ওকে কমপ্লিট। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এবার উঁচু জায়গা থেকে আমাদের এটি করতে হবে। আর গাইস আমি আমার বোনের কারণে এতগুলো প্ল্যাঙ্ক খরচ করতেছি, নাইলে এই প্ল্যাঙ্ক আমি রেখে দিতাম আজীবন মরা পর্যন্ত মাইনক্রাফটে। এন্ডার ড্রাগনকে আমি কীভাবে মারবো, কারণ আমার কাছে এতটা ইকুইপমেন্ট নাই যে আমি এন্ডার ড্রাগনকে মারবো। গাইস এটা খুবই একটা ডিফিকাল্ট অ্যান্ড হার্ড ওয়ে, কারণ এন্ডার ড্রাগনকে মারা খুবই কঠিন। আর এন্ডার ড্রাগনকে মারতে হলে আমাদের লাগবে এন্ডার পার্ল, এন্ডার ম্যান, এন্ডার আইস, তো এইসব অনেক কিছু লাগবে যেগুলো এন্ডার পার্ল দিয়ে মারাতে হয়। আর এন্ডার পার্ল পাবো আমরা
কার কাছ থেকে তোমায় বলো, দেখি তোমার গেস করতে পারবি না। অফকোর্স এন্ডারম্যান থেকে। আমার এলাকায় এন্ডারম্যানই নেই। ওয়াহ, আর কিছু বলার নাই গাইস, কিছু বলার নাই। আর এন্ডারম্যান থাকলেও আমি মারবো কেমন, আমি তো এত প্রো না, আমি এত নুবের জাত। যাই হোক, আমি গেস্ট রুমটাকেও আমি আমার ইচ্ছা মতো বানাবো। ব্যাস, নাইস। এটা হচ্ছে জানা না, ব্যাস 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 ব্যাস, আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। গাইস সিলিংটা চাই প্লিজ। তো গাইস ভাড়াটা প্রায় বানানো শেষ। উপরে যদি না দিই দেখি মেইনকে জিজ্ঞেস করে দেখি যে উপরে দিতে হবে কিনা ওর, নাকি আবার ধরে আমাকে পিটাবে। ওকে 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 ওকে। তো 1 2 3 4 5 ব্যাস ব্যাস। যাই হোক, ব্যাস কমপ্লিট। আই থিঙ্ক এটাই বরাবর হয়ে গেছে। ব্যাস ব্যাস ব্যাস। ইস রে, একটা হেলথ চলে গেল। একটু সাবধানে কর, আমার প্ল্যান ছিল যেতে আস্তে আস্তে। আচ্ছা, আমার কাছে একটা বান্ডেল আছে না, এইগুলোই শেষ। আমার গাছ টাছ কাটতে হবে, দেখি এটুকু হয়ে যায় কিনা। পরে আবার মাইন্ড করলে আমাকে বলতে হবে যে এইসব এইসব রিজন হয়েছে, যার কারণে আমি তোমাকে বেশি দিতে পারতেছি না। সো এখন তোমরা এখান থেকে কী ভাবতেছো আমি এখন এখানে কী বানাবো? এটা হচ্ছে কিচেনের দরজা হবে। আমি ওটার কথা জিজ্ঞেস করি নাই গাইস। ইয়েস, এটা হচ্ছে কিচেনের দরজাটা মেইনলি। এখানে কোনো গ্লাস টাস দিব না, সো এটা আমি ঢেকে দিব। ব্যাস কমপ্লিট। সেটা পুরাই করতে হবে। দেখা হচ্ছে পরেতে। ওয়েট। আর গাইস ওইখানে একটা স্কেলার আমাকে প্রায় মারাই ফেলতেছিল, আমি আর পারতেছিলাম ওর কথা। তো তার জন্য আমি এখন হার মারি নিয়েছি। আর আমি এখন যেটা করবো সেটা তুমি নিজেরাই দেখো। বাট ওয়ার ইজ মাই সোর্ড? আমার সোর্ডটা কোথায় গেল? এখানে আমার একটা সোর্ড থাকে না? আমার এটা হচ্ছে আমার বোনের আমার সোর্ডটা মেবি, ও হ্যাঁ, আমাকে একদিন ক্রিপার এসে ব্লো করে আমাকে মেরে ফেলছিল, তো তখন আমার সোর্ডটাও চলে গেছিলো জলে। আমি পানিতে সোর্ডটা উড়ে গেল। আয়রনের সোর্ড ছিল গাইস, আয়রন আয়রন। ভাই পুরা ধ্বংস করে দিলাম আমার। দেখ আমি এখন খায় নেই আমি। আমার কাছে এইটা ওইখানে আরও একটুখানি খাবার আছে 5টা, যেটা আমার বোনের জন্য রাখছে, ও আসলে খাবার। তো এবার যাই হোক, স্কেলেটন তোর ঘাড় মটকাতে আসছে রাইয়ান, একটু খেটে নে ভাই। আই ফুল ফিল রেডি। ওকে স্কেলেটন, বুঝে বুঝে লাভ নাই বাচ্চা। আর এত নুব ভাই, কে আমার সাথে পাঙ্গা নিতে আসছে? আর হ্যালো, would you like to patch of fun? First try to come on. আজব, মরতেছে না কেন? তোকে দেখাচ্ছি যারা। আবার মারছে আমি এরকম। কি বলতেছি আমি আলতো বলতো। যাই হোক গাইস, স্কেলেটনটা খুব মারছে আমাকে। পুরো বলে যাচ্ছিলাম গাইস, তো কি করে দিয়েছো আমাকে। হ্যাঁ যাই হোক, আর দেখো আমি এখানে স্কেলেটনের কাছে একটা বো পাইছি, একটা দুটো তীর পাইছি, আর একটা বোন পাইছি আমার কাছে। তাহলে এখন টোটাল হবে 8টা বোন। আর তুমি নিচে দেখতে পাইতেছো আমি কত কিছু পেয়ে গেছি, কত কিছু নিছি আর কি। দেখো এটা হচ্ছে আমার নিজে হ্যান্ডমেড বো, এই দুইটা হচ্ছে স্কেলেটনের বো। যাই হোক, বউ না, আমি বউ বলতেছি না, বো ধনুক, হ্যাঁ আন্ডারস্ট্যান্ড করে নাও। ওকে যাই হোক, এই দেখো আমার কাছে এখন কয়টা তীর। অফকোর্স গাইস 13টাই তীর হবে, কারণ আমি এত প্রো যে আমি পুরো মরেই যাই, মরতে বেঁচে এসেছি। যাই হোক এখন আমাকে এই পোর্ক চপগুলা, আর দেখো তোমার যারা আমার মাশরুম সিরিজ দেখো নাই তারা, আর যারা দেখো তারা অবশ্যই জানো যে আমি পোর্ক চপ কি, যেটা জানতাম না এতটাই নুবছিলাম। তো কুকড পোর্ক চপ রান্না করবো, একটা কুকড পর্ক চপ মেরে আসি। হ্যাঁ, এতটাই ফালতু আর নুব ছিলাম আমি গাইস, তোমরা ওটা দেখলে খুবই ক্রিঞ্জি লাগতো তোমাদের এই ভিডিওগুলো। সো আর এখন আমি দেখো কত প্রো হয়ে গেছি, মানে আমি হচ্ছে কি আলট্রা নুব ছিলাম, এখন হচ্ছে নুব, তো প্রো হতে হবে। ওকে যাই হোক, তো এখন আমি দেখো গ্লাসটা সব নিয়ে আসছি। আর এখানে আমার এগুলো এখন ফিক্সড করতে হবে, লাগাতে হবে মেইনলি। আর এখানে আমার গ্লাস শেষ হয়ে যাবে, তাও গ্লাস ফিল করা হয়েছে। এখানেটা দিতেছি কারণ এটা যেহেতু আমার গেস্ট রুম হবে, আমি যখন ওকে বলছে মেয়ে এটা বানাতো, আমি এখান থেকে শুয়ে অর্ডার করতে
পারবো গাইস, খুব মজা হবে। দেখো আমি কি বানাইতেছি এইসব। আর দেখো এবার ছোটো বোনের রুমটা কত বড় বানিয়েছে, আর এই রুমটা কি বড় হয়েছে তোমার বলো তো? আমি বোনকে জিজ্ঞেস করবো তুমি কি এই রুমটা নিবা, বড় রুমটা নাকি ছোটো রুম? এটা তো ভালোই বড় হয়েছে, তোমরা যেটা দেখতে পাইতেছো। মানে 1 2 3টা আর 4 5, হ্যাঁ যেমন যাই হোক। এখন আমার এখানে লাগবে 7টা দরজা। তোমরা এখন বলতে পারো যে কি 3টা দরজা যদি প্ল্যাঙ্কস দিয়ে হয় তাহলে তো তোমার কাছে এখন 6টা দরজা থাকার কথা। আরে না এসব তো তোমাদের ভুল, আমার কাছে আগে থেকে আরও 2টা দরজা ছিল, আমি এখান থেকে একটা নিয়ে নিছি, ব্যাস কমপ্লিট। তো যাই হোক, আর এখানে একটা লাগবে, লাগাই দিলাম, ব্যাস 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 কমপ্লিট। এখান থেকে দিয়ে দেবো, এই যেখান থেকে আমার বাসা দেখতে পারবে, আমি ওখান থেকে লাফাবো আর ও ডান্স করবে। যাই হোক গাইস, আর আমাদের কি আর কিছু বাকি আছে লাগানো গ্লাস টাস? মনে হচ্ছে তো না না না, এখন গ্লাস টাস নাই। এবার যেটা করতে হবে আমাকে, কী লাগবে তোমার নিজেই বলো। আমাকে এবার লাগবে, দেখি তোমার গেস করতে পারো নাকি, বারান্দার জন্য রেলিং। ইয়েস গেস। তখন আমার এই পাশে স্কেলেটন ছিল, আমাকে তখন মায়ে নেই, যখন আমি ওর কাছে গেলাম তখন মারতে মারতে ফাটাই দিতে হবে। বাহ, একে দেখো আমি বলছি কি আমার সাথে পাঙ্গা নিলে কিন্তু তোমাদের কিন্তু ভালো হবে না, বলতেছি, বেশি বাড়াবাড়ি করবো নাকি। ওকে ওকে ওকে। আর আমি অফলাইনে অনেক কিছু বানাই ফেলবো, তো সেটা পরে দেখতে পারবা। আর ওকে সো, আর আজকে আমি পুরো বাসাটা কমপ্লিট করি। তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আজকে বাসাটা এই পর্যন্ত কমপ্লিট করে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন তো তখন বলো তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি যাই, আল্লাহ হাফেজ।